মুখ্যমন্ত্রী তখন সেটা একটা কথা বলেছিল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু দার নামে একটা বদ দিয়েছিল। ও তো চুরি তাহলে তাহলে মুখ্যমন্ত্রী তার মানে জানতো যদি আজকে শুভেন্দু দা যদি তুই বলছিস আজকে তুই বসে বসে বলছিস শুভেন্দু দা চুরি করেছিল, উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা জায়গায় যে আমিও জানি চুরি করে, তাহলে তার মানে তখন তুই কেন সাপোর্ট করেছিলিস বসে বসে? তার মুখ্যমন্ত্রী জানতো। ভাতা প্রকল্প, ভাতা কুমারীর আমি বলেছি ভাতা কুমারীর ভাতা অনেক দিন ধরে চলছে, মানে মানে বলতে নেই, মানে ভাতা কুমারী একদম মানে যাচ্ছে তাই কাণ্ড করে দিয়েছে। পুরো রাজ্যের এসএসসি শিক্ষকরা রাস্তাতে বসে রয়েছে। তারপর হচ্ছে তোমার প্রাইমারি স্কুলের টিচারদেরও জব হচ্ছে যায় যায় অবস্থা ততই বছর, ঠিক আছে, স্কুল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, রাজ্যের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়েছে। জিডিপি বলতে কি চপ ভাজবে আর হচ্ছে ঘুগনি বিক্রি করবে আর কাশফুল গুজবে। ওনার হচ্ছে উনি দেখাক যে ওনার রচনা বন্দ্যোপাধ্যায় এত ধোঁয়া দেখেছে, চারিদিক সব নাকি এত ধোঁয়া, চারিদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে কান দিয়ে মুখ দিয়ে মানুষের সব পারলে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো সেই জায়গায় আজকে আমাদের রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়ে, মানে ইকোনমি ইজ ইন শ্যাম্বল, মানে এন্টার ইকোনমিক সিস্টেম ইজ ইন শ্যাম্বল। তাহলে উনি 1 বছর আগে আমাদের হাউতেই একজন ভাইরাল হয়েছিলেন। তিনি বলেছিলেন যে দিদি নাম্বার 1, সব মহিলাদের বয়কট করা উচিত যখন এই রাজ্যে অভয়াকে নিয়ে প্রতিবাদ তুঙ্গে। তার নাম সুচিত্রা, পরে ভাইরাল সুচিত্রা নামে সবার কাছে পরিচিত হয়। একদম কলেজ স্ট্রিটের মোড়ে আমাদের চ্যানেলে প্রথম ইন্টারভিউ, একেবারে দৃপ্ত কণ্ঠে বলেছিলেন যে দিদি নাম্বার 1 সবার বয়কট করা উচিত। তারপর 1 বছর পর আজকে আমরা এই দিনে বসে রয়েছি। বিজেপি কি বলবে? দেখো, প্রথম কথা, আজকে আমি প্রথম থেকেই যখন মেয়েটাকে মারা হয়েছিল তখন কিন্তু অনেকেই, আমি কিন্তু তখন কোনো পার্টির ব্যানারে ছিলাম না, বা আমি অরাজনৈতিক পার্সনই ছিলাম। আমি যখন যেটা দেখেছিলাম যে এইভাবে একটা নৃশংস হত্যা, সবাই দেখছি সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে দেখছি সব ঘরে বসে রয়েছে। তাই যে বাবা উনি এত ভয়, মানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলে সব পাবলিক ভয় দেখছে, কেউ বেরোচ্ছে না ঘর থেকে। তখন আমি দেখলাম যে না, এই প্রতিবাদ আমি করব, যে যা হয়, আমাকে যদি মরতে হয় আমি মরবো, তা তো আমি কোনো ভয় পাবো না। আমি তখন গুছিয়ে ভালো করে দিলাম যে কিসের, আর রচনা ব্যানার্জি ঘরে বসে তখন সেদিনকে কেঁদেছিল, তখন গুছিয়ে ভালো করে দিয়েছে। আমি হচ্ছে যে তোমাদের দেখো কাঁদার একটা, আচ্ছা সব থেকে বড় কথা, তোদের তো পয়সার অভাব নেই। তুমি ভাবো আজকে একটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, আজকে আমি একটা কথা বলছি, যে ঋতুপর্ণা সেনগুপ্ত বলো, রচনা বন্দ্যোপাধ্যায়, তোরা তো একটা মা বলো, আজকে তোদের তো প্রথম পরিচয় একটা মা, তাহলে তোরা আজকে এই জিনিসটা কি করে করলি? আজকে তোদের সন্তানের সাথে যদি এই জিনিসটা হতো, তোরা এরকম না, দেখো ড্রামাবাজি অনেক নাটক করেছিস, অনেক জায়গায় অনেক কিছু করেছিস। ঋতুপর্ণা রিসেন্ট তোমরা দেখলে না ভিডিওতে, রাজ্যপালকে গিয়ে পারলে মানে মুখে পুড়ে দিচ্ছে, মানে যেটা একটা, দেখো রাজ্যপাল হচ্ছে, হয়তো আমাকে অনেকেই দেখো ও ওয়েস্টার্ন পড়ুক বা ও যদি রিভিলিং পড়ুক আমি কিচ্ছু বলতাম না, ওর তো আগে আমি কখনো বলেছি, কিন্তু এটা হচ্ছে একটা রাজ্যপাল হচ্ছে সাংবিধানিক প্রধান, যেটা হচ্ছে রাজ্যপাল হচ্ছে কি সাংবিধানিক, তার সামনে গিয়ে ইচ্ছা করে করছে বসে বসে, পারলে মুখে পুড়ে দেয়, যেটার জন্য আমি কিন্তু বলেছি, এটা কিন্তু আমি বিজেপিতে আসার আগেই বলেছি, এগুলো কিন্তু আমি বিজেপিতে, আমার বিজেপি হঠাৎ করে আমাকে, মানে কালকে জয়েনিং হয়েছি, তার আগের দিন আমাকে হঠাৎ করে বাড়িতে আমাকে সব নেতারা আসে, এসে তারা সব আমাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে যায়, পরের দিন গাড়ি দিয়ে আমাকে নিয়ে যায়। তার আগে থেকে যোগাযোগ রাখছিল? না না না, আমার সাথে কোনো বিজেপির কোনো আমার সাথে কানেকশন ছিল না। ইভেন আমি ঘরেই, তোমরা তো জানো আমি ঘর থেকে খুব একটা বেরোই না। আগের দিন রাতে হঠাৎ করে দেখছি আমার ঘরে বেল পড়লো, তা হঠাৎ করে দেখছি অনেকজন 2-3 জন আমার কাছে এসছে, তা বললো দিদি আপনাকে কিন্তু আমাদের এখানে শুভেন্দু দা আসছে, আমি জানতাম না যে শুভেন্দু দা আসছে, তা বলছে আপনাকে কিন্তু ওই দিনকে আমরা সবাই আপনাকে চাই আমাদের পার্টিতে। তারপর ওরাই তখন, আমি তখন অনেক করে বললাম, তারপর আমি একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে, মানে প্রথমে একটু চিন্তা করলাম যে বিজেপি, তারপর আমি চিন্তা করলাম যে এই রাজ্যে যে অবস্থা, মানে অর্থনৈতিক অবস্থাটা হচ্ছে একদম পড়ে গেছে। এই মুখ্যমন্ত্রী প্রথম কথা যেটা ফেল হয়েছে সেটা হচ্ছে বেকারদের জব দিতে পারিনি, যেটা হচ্ছে একটু মাইকটা সরো, হ্যাঁ, একটু বেকারদের কি হতে পারিনি, জব দিতে পারিনি, ঠিক আছে, যেটা হচ্ছে সব থেকে প্রবলেম হচ্ছে, কোনো বেকার মানে যারা রয়েছে সেই বেকাররা আজকে ইয়াং ছেলেমেয়ে, ইয়াং জেনারেশন ফ্রাস্ট্রেশনে ভুগছে, তারা মদ খাচ্ছে, তারা সুইসাইড করছে, তারা আজকে মানে জব নেই, একটা মানুষের দেখো পয়সা যদি না থাকে তাহলে সেখানে মানুষ কিন্তু একটা বিশালভাবে ফ্রাস্ট্রেশনে ভোগে। তো সেখানে এই মুখ্যমন্ত্রী যেটা হচ্ছে ভাতা প্রকল্প, ভাতা কুমারীর আমি বলেছি ভাতা কুমারীর ভাতা অনেক দিন ধরে চলছে, মানে মানে বলতে নেই, মানে ভাতা কুমারী একদম মানে যাচ্ছে তাই কাণ্ড করে দিয়েছে। পুরো রাজ্যের এসএসসি শিক্ষকরা রাস্তাতে বসে রয়েছে। তারপর হচ্ছে তোমার প্রাইমারি স্কুলের টিচারদেরও জব হচ্ছে যায় যায় অবস্থা ততই বছর, ঠিক আছে, স্কুল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, রাজ্যের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়েছে। জিডিপি বলতে কি চপ ভাজবে আর হচ্ছে ঘুগনি বিক্রি করবে আর কাশফুল গুজবে। ওনার হচ্ছে উনি দেখাক যে ওনার রচনা বন্দ্যোপাধ্যায় এত ধোঁয়া দেখেছে, চারিদিক সব নাকি এত ধোঁয়া, চারিদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে কান দিয়ে মুখ দিয়ে মানুষের সব পারলে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো সেই জায়গায় আজকে আমাদের রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়ে, মানে ইকোনমি ইজ
ইন শ্যাম্বল, মানে এন্টার ইকোনমিক সিস্টেম ইজ ইন শ্যাম্বল। তাহলে উনি পুরো সেই জায়গাটা পুরো খোকরা করে দেওয়া যাকে বলে না। এবার শুধু তাই না, এবার এই জায়গায় ওই মুখ্যমন্ত্রীর জায়গায় যদি অন্য কোনো সরকার এসে বসে না, সে পাগল হয়ে যাবে শুধু ঋণের দায় আর হচ্ছে ওই মানে জট ছাড়াতে বুঝতে, তার 15 বছর লেগে যাবে জট ছাড়াতে। একমাত্র এই মোমেন্টে বাংলা আমি যা দেখলাম, কারণ অন্যান্য স্টেটে বিজেপি যেভাবে উন্নতি করেছে, একমাত্র বাংলার অর্থনীতিকে যদি তুমি উন্নয়ন করতে চাও, তাহলে তোমাকে বিজেপিকে অবশ্যই আসতে হবে। মানে 26-এ বিজেপি ছাড়া কোনো উপায় নেই। আর শুধু তাই নয়, বিজেপি ছাড়া তুমি কোনো রকম আমাদের এই বাংলার কোনো উন্নতি সাধন হতে পারবে না। কারণ হচ্ছে বিজেপি একমাত্র পার্টি যেটা হচ্ছে আসলে নরেন্দ্র মোদীর সহায়তায়, শুভেন্দুদার হাত ধরে আমি আশা করছি বাংলার আমি কালকে আমার শুভেন্দুদার সাথে কথাও হলো, আমি শুভেন্দুদাকে একটাই বললাম যে বাংলায় যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আর উনি কী করেছেন, এই আমাদের মুখ্যমন্ত্রী সব সিভিক ভলেন্টিয়ার রেখেছে, এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে তো অনেক এডুকেটেড রয়েছে, তাদের কোনো ইনক্রিমেন্ট নেই। এই সিভিক ভলেন্টিয়াররা আমাকে সমানে ফোন করে যায়, হওয়ার পরই থেকে আমাকে ফোন করতে শুরু করেছে, বলছে দিদি তুমি আমাদের জন্য কেউ বলে না, বলছে কি যে আমাদের 3 মাসের ট্রেনিং দেওয়ার কথা ছিল, সেখানে 1 মাস দিয়ে বন্ধ করে দিচ্ছে, বলছে ভোটের পরে হবে। শুধু তাই নয়, 2 নম্বর হচ্ছে ওদের কোনো ইনক্রিমেন্ট নেই, ওদের শুধু একটা কনসোলিডেট স্যালারি দেওয়া হচ্ছে, ওদের একটা শুধু কী হয়ে যাচ্ছে কনসোলিডেট স্যালারি দেওয়া হচ্ছে। তো এই রকম মোমেন্টে ওরা বসে বলছে কি যে আমাদের অবস্থা পুরোপুরি খারাপ, বলছে আমাদের কোনো টিএ নেই, ডিএ নেই, কোনো আমাদের রাজ্যে কিছু নেই। তা সেই জায়গায় ওরা বলছে কি যে আমাদের চলবে কি করে, বলছে কি যে শুধু আমাদেরকে দিয়ে এক্সট্রা কাজ করানো হয়ে থাকে, আর কিছু ব্লেম হলে ওদের ঘাড়েই ফেলে দেওয়া হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের ঘাড়ে ফেলে, বলছে আমাদের ডিউটিও দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারছো, এবার ধরো সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে তো অনেকে, দেখো সব জায়গায় কি তোমার একটা প্রমোশন থাকবে, একটা নিজেকে আপগ্রেডেশন করার চান্স দিতে হবে না। এবার ওদের মধ্যে অনেকে শিক্ষিত রয়েছে, তারা বলছে আমাদের কোনো যে পোস্টে ঢুকেছি সেই মাইনেতেই রয়েছি, সে সারা জীবনকে ওই করেই চলতে হবে। আচ্ছা, শুভেন্দু অধিকারীর সঙ্গে কি কথা হলো? 26-এ আসছে, টিকিট পাওয়ার কি সম্ভাবনা রয়েছে? ভোটে দাঁড়ানো যাবে এবারে? দেখো সেটা আমি তো জানি না, সেটা দল ডিসাইড করবে, ওটা তো আমার হাতে কিছু না। যদি টিকিট আসে, যদি অফার আসে, তাহলে আপনার উত্তর কি হ্যাঁ থাকবে? হ্যাঁ, আমি নিশ্চয়ই দাঁড়াবো। কারণ হচ্ছে আমি যদি চাই, আমি দলের যখন জয়েন করেছি আমি দলের জন্য নিশ্চয়ই কাজ করব। সেটা হচ্ছে আমি টিকিট পাবো বলে না, আমি দলের হয়ে এখন দেখো আমি যখন ব্যানারে ঢুকেছি, আমার দলের হয়ে নিশ্চয়ই আমি সেটা কাজ করব। দেখো টিকিটটা সেটা তো তারা বিচার করবে, ওটা তো আমার হাতে নেই। দেখো ওটা তো আমিও জানি না, কিন্তু তবে হ্যাঁ, দলের হয়ে আমি নিশ্চয়ই লড়বো। এবং আমি কিন্তু দেখো আজকে কিন্তু আমি দলে জয়েন করেছি বলে তোমরা হয়তো বলতে পারো, কিন্তু দল ছাড়াও কিন্তু আমি আগেই কথা বলছি, আমি সাধারণ মানুষের হয়ে লড়বো। বিজেপি পরে আমার কাছে মানুষ আগে। কারণ আমি কিন্তু আজকে জয়েন করছি, কিন্তু তার আগেও কিন্তু আমি কিন্তু সাধারণ মানুষের হয়ে কথা বলেছি কিনা তোমাদের চ্যানেল দিয়েই বলেছি, ঠিক কিনা? আজকে কিন্তু আমি সেটা বলেছি, সেটা সাধারণ মানুষের হয়ে। সেটা আমি হচ্ছে সুচিত্রা হচ্ছে সাধারণ মানুষের, বিজেপি সুচিত্রার কাছে সেকেন্ড, আগে হচ্ছে সাধারণ জনগণ হচ্ছে আমার কাছে মানে প্রধান, যেটা হচ্ছে আমরা গণতন্ত্রে বাস করি। আমি চাই সাধারণ মানুষ সেই জায়গাটা, এই সরকারের যে দুর্নীতিটা চলছে সেটা তারা দেখুক, এবং পরবর্তীকালে আমার এই মোমেন্টে মনে হয় বিজেপি সরকার ছাড়া অন্য কোনো সরকার এই খোকলা কাটাতে মানে এর মানে যা করে রেখে দিয়েছে না, মানে সমস্ত ইন্ডাস্ট্রি, তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি দেখো, এই ইন্ডাস্ট্রি দেখো, সব জায়গায় 12টা 13টা বাজিয়ে দিয়েছে পুরো। এই সরকারের সমস্ত জায়গায় আর দুর্নীতিগুলো পুরো সবার কাছে এখন ভিজিবল, মানে যে হ্যাঁ বাবা মানুষ দেখতে পাচ্ছে না। আর কী বলে তো, প্রত্যেকটা সিস্টেমের না একটা পরিবর্তন দরকার। এক সরকার বেশি দিন থাকা উচিত নয়, কারণ তাহলে সে স্বৈরতন্ত্র হয়ে যাবে। সেই সরকার তাহলে কী হয়ে যাবে, স্বৈরতন্ত্র হয়ে যাবে। আজকে আমার মনে হয় এই সরকার অনেক করেছে, অনেক চান্স দেওয়া হয়েছে। দেখো 1বার হয়, 2বার হয়, 3বার। আর সবথেকে বড় কথা, এই সরকার কোনো নারী সুরক্ষা দিতে পারেনি, যেটা হচ্ছে ব্যর্থ। আজকে রাজ্যের এতগুলো মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে নারী সুরক্ষাটা মেন, তো নারী সুরক্ষা। আর কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার দিয়ে হবেটা কি? একটা কথা, মানুষের তাকে চাকরি দিতে পেরেছে কি? আজকে সে মেন হচ্ছে তুমি মুড়ি মিছরি এক করে দিয়েছো। মেন ব্যাপার দেখো, যে ডাক্তারি পড়ছে, ধরো 6 লাখ 10 লাখ টাকা খরচা করে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর যে ধরো পড়াশোনা করেনি, সে ধরো স্কুল ড্রপ আউট, তাহলে সেও ভাতা প্রকল্পে ঢুকবে, যে ডাক্তারি পড়েছে সেও ভাতা প্রকল্পে ঢুকবে। তাহলে তুমি কি করছো, মুড়ি আর মিছরিটাকে এক করে দিচ্ছ। তাহলে এটা কি তোমার কাছে এক্সপেকটেশন? মানে তুমি একটা মুখ্যমন্ত্রী, তাহলে তার মানুষের তো ইভ্যালুয়েশনটা, তাহলে মানুষ সেই নিজের যেদিনকে চাইবে সে আমার যোগ্যতা অনুযায়ী আমি কাটছি, সেইটা যেদিনকে সে বলতে পারে সেটাও তার অধিকার, সে কিন্তু অনুদানে চলবে না।
সে কিন্তু অধিকারে মানুষ এখানে বাঁচবে হচ্ছে অধিকারে। তা আমি শুভেন্দুদাকে প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে এই মোমেন্টটা খুব দরকার। আমাদের রাজ্যের যেটা হচ্ছে চাকরি দরকার, শিল্প নেই, এখানে জিডিপি পড়ে গেছে, কোনো টাটাকে ঢুকতে দিল না, সমস্ত জায়গায় দুর্নীতি, তুমি ভাবতে পারছো না মানে এই মুখ্যমন্ত্রী কীভাবে টাকা কামিয়েছে। মানে ওনার মতো করাপ্টেড লেডি মানে ওয়ার্ল্ডে যদি একটা থাকে, মানে বিশ্বাস করুন মানে এরকম একটা হাইলি করাপ্টেড লেডি, মানে একদম মানে বলতে আমি বাধ্য হচ্ছি পুরো, মানে এটা আমি আগেও বলেছি, উনি উনি নিজে পুরো মাফিয়া হয়ে রয়েছেন, পুরো ডন, মানে ওনার এগেনস্টে কথা বলা যাবে না, ওনার এগেনস্টে কিছু করা যাবে না, উনি পরিপূর্ণভাবে একটা মাফিয়া যাকে বলে, সেই মাফিয়াগিরি করতে গিয়ে আর হচ্ছে এই পুরো মানে শুধু নিজের টাকা ভরেছে, মানে একদম মানে ভরে ভরে টাকা নিজে নিয়েছে, ঠিক আছে, চুরি করতে করতে। আর ওনাকে বলতে গেলেই ওনার দেখবেন তখন আর ভালো লাগে না, এই মুখ্যমন্ত্রী দেখবে তখন আর, এটা আমি আগেও বলেছি, এটা আমি বিজেপি জয়েন করে বলছি না, আমি কিন্তু এই কথা কিন্তু আগেও বলেছি, বিজেপি আমি পরশুদিন জয়েন করেছি, কালকে জয়েন করেছি, তার আগের দিন আমার কাছে বিজেপি থেকে অফার আসে, মানে মানে আমি দুদিন আগেও জানতাম না যে বিজেপি আমার কাছে আসতে চলেছে, সেটাও আমি কিন্তু জানতাম না, কিন্তু আমি বিজেপি জয়েন করেছি বলে না, আমি কিন্তু এটা আগে থেকেই বলেছি, যেটা এবং আমার একাধিক মিডিয়াতে আমি কিন্তু বলেছি, এটা কিন্তু যে হ্যাঁ বাবা প্রথম বলছি তা কিন্তু না, এই বাংলার অবস্থাটা আমি জনগণের হয়ে বলছি, আমি আগেও বলছি বিজেপি আমার কাছে সেকেন্ডারি, আমার কাছে বাংলার জনগণ হচ্ছে প্রধান। সুচিত্রা কিন্তু আজকে বাংলার জনগণ প্রথম, আমি কিন্তু তোমাদের চ্যানেল থেকে আজকে ফার্স্ট হয়েছি, তাহলে আমি ভাইরাল প্রথম তোমাদের চ্যানেল থেকেই হয়েছি, তাহলে আমি কিন্তু তখনও কিন্তু বলেছিলাম, তো আমি সেটা কি জনগণের হয়ে বলেছি। তা আমি তবে এই মোমেন্টে আমি বলবো বিজেপি সরকার ছাড়া, কারণ একমাত্র কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর হাত ধরে, কারণ উনি একমাত্র সেন্ট্রালের অনুদান পেলে তাহলে আমাদের সরকারের আমাদের অর্থনীতিটা অ্যাটলিস্ট কিছুটা স্টেটের এটা ওটা করে ওরা এদিক ওদিক করে ঠিক করে দিতে পারবে, যেটা অন্য কোনো রাজ্য আর অন্য কোনো সরকার তার 15 বছর শুধু ঋণ শোধ করতে, খোকলা কাটাতে, বুঝেছো তো, সব জট ছাড়াতে সে পাগল হয়ে যাবে, সে মানে বেরিয়ে যাবে, সে মানে বললাম তো ওর জায়গায় যদি এই মমতার জায়গায় যদি অন্য কোনো সরকার আসে, সেই সরকারের পুরো মাথার বাজ পড়বে পুরো সে বসে, যে কী করেছে। একমাত্র এই মোমেন্টে শুভেন্দু অধিকারী মহাশয়ের শুভেন্দুদার সহায়তায় আর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মানে নরেন্দ্র মোদীজির মানে কি বলবো তত্ত্বাবধানে আমাদের রাজ্যের অর্থনৈতিক উন্নতিটা হচ্ছে দরকার, আর অর্থনৈতিক উন্নতি না হলে কিন্তু সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয়। এতক্ষণ তো মানে মুখ্যমন্ত্রীকে একেবারে পছন্দ না সেটা তো বোঝা গেল, কিন্তু এই বঙ্গে বিজেপি নেতা হিসেবে আমি বলছি যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, কাকে সুচিত্রা সবচেয়ে বেশি পছন্দ, কাকে এগিয়ে রাখবে? দেখো এই মোমেন্টে যদি বলো কাকে কাকে বললে নাম, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। দেখো আমি ফার্স্টে শুভেন্দুদাকেই বলবো, কারণ শুভেন্দুদার মধ্যে একটা আলাদা লেভেলের ট্রান্সপারেন্সি রয়েছে, আর হচ্ছে উনি একটা ভিশনারি, শুভেন্দুদার অনেকটা ভালো কাজ করেছে, আমি দেখেছি আজকে শুভেন্দুদা আজকে আমাদের, কিন্তু ওনাকে তো সবাই দলবদলু বলে, বলে যে তৃণমূল থেকে বিজেপিতে হচ্ছে, তখন তো ও যখন ঢুকে, দেখো সবাইকে তো একটা জায়গায় ঢুকতে হয়, কিন্তু ও যখন ঢুকে যখন অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি মানুষটা ট্রান্সপারেন্ট, কারণ ওই জন্যই তো আজকে এই চুরিটাতে করেনি বলেই তো আজকে ওই জন্য শুভেন্দুদা এখানে চলে এসছে না, কারণ সেই জায়গাটা আমি বলবো দলটা কেন বদল করেছে করে, এদের তো ব্যান্ডটা তো ওখানেই বাজিয়ে দিয়েছে। আর মুখ্যমন্ত্রী তখন সেটা একটা কথা বলেছিল, হ্যাঁ মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দুদার নামে একটা বদ দিয়েছিল, ও তো চুরি তাহলে মুখ্যমন্ত্রী তার মানে জানতো, যদি আজকে শুভেন্দুদার যদি তুই বলছি আজকে তুই বসে বসে বলছিস শুভেন্দুদা চুরি করেছিল, উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা জায়গায় যে আমিও জানি চুরি করে, তাহলে তার মানে তখন তুই কেন সাপোর্ট করেছিলিস বসে বসে, তার মুখ্যমন্ত্রী জানতো, আজকে তুই এর নামে বদনাম দিচ্ছিস যে চুরি করেছে, তাহলে তার মানে তুইও জানতিস বসে বসে, তাহলে তুইও তার মানে সেই চোর, একই চোর, তাহলে আজকে আমি যদি ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা করলাম, তাহলে মুখ্যমন্ত্রী তার মানে সেই জিনিসটা জানতো না, কারণ তার মানে ও এর নামে যে বসে বসে বদনামটা কারণ এ তো চুরিটা আজকে সাপোর্ট করেনি বলেই তো চলে এসছে না। তবে এই মোমেন্টে আমি বলবো রাজ্যে বিজেপি আসাটা খুব দরকার, কারণ হচ্ছে এই রাজ্যের যা অবস্থা করে দিয়েছে মুখ্যমন্ত্রী দেখো সত্যি কথা বলতে গেলে মুখ্যমন্ত্রী যে চুরিতে সায় দেবে সেই ভালো, আর যে দেবে না সে খারাপ, শুভেন্দুদা দেয়নি তাই জন্য শুভেন্দুদা খারাপ, পরিষ্কার গল্প, ওই জন্য তার নামে বদনাম রটাচ্ছে, আমার নামে বদনাম রটিয়েছে, কারণ আমি তো আজকে বিজেপিতে এসেছি, তার আগেও আমার নামে মানে ব্যাপারটা হচ্ছে এই মুখ্যমন্ত্রী হচ্ছে তেল মাখানো পছন্দ করে, বুঝেছো তো, তেল মানে ওনাকে যে সবাই স্নেহ মানে ওনাকে সবাই উনি নিজেকে ভগবান বলে, এর থেকে আর কিছু ভাবতে পারছো, মানে কি লেভেলের নার্সিসিস্ট হলে নিজেকে ভগবান ভাবে যে আমি ভগবান, এর থেকে তুমি আর কি বলার আছে, আর কিছু বলার নেই।